फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विथ न्यू ब्लॉग। आज হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। চুলটা না আজকে আমি ঠিক করে রাখতে পারছি না, কেন কি জানি, তাই হোক কেমন ঘেটে ঘুটে যাচ্ছে চুলটা। আসলাম যদি এখন আমি এক্সারসাইজ করিনি, এখন 5-10 মিনিট একটু এক্সারসাইজ করব, তারপরে হচ্ছে আমার বাকি সমস্ত কাজ করব। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আজকের ওয়েদারটা একটু শেয়ার করে দিই। এই হচ্ছে আজকের ওয়েদার, সুন্দর চকচকে রোদ উঠে গেছে, সূর্য মামা বেশ কড়াভাবে উঠেছে। আর এই বললাম শীতের সকালটা খুব ভালোই লাগে শুরুতে, আর তাতে যদি সকালবেলা এরকম স্নিগ্ধ ঠান্ডা হাওয়া, মিষ্টি রোদ, আর তাতে এরকম সুন্দর গাছ ভরা ফুল দেখো, তাহলে গোটা সকালটা মিলিয়ে মিশিয়ে আলাদা রকমই হয়ে যায়, আলাদা রকম ভালো লাগার সৃষ্টি হয়, আলাদা রকম এনার্জি দেয় সেগুলো। কতটা দেখতে পাচ্ছ জানি না, ফোনটা অনেকটাই বাড়িয়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে আমি এক্সারসাইজটা করে নিই, কারণ এখন যদি বেশি কথা বাড়াতে চাই তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এক্সারসাইজ করতে লেট হয়ে যাবে। আগে করে নিই, তারপর আবার বাকি কথা বলব। 15 মিনিট ধরে একটুখানি এক্সারসাইজ করে নিলাম। তবে আমি বহুদিন হয়ে গেছে সেই একদম হার্ডকোর যেটা করতাম, আগে একদম টসটসিয়ে ঘামতাম, সেই ধরনের এক্সারসাইজ অনেক দিন হয়ে গেল করছি না। একটু শীতটা পড়ুক তাহলে হয়তো করলেও করতে পারবো, জানি না। হ্যাঁ, আপাতত আমার পেটটা কমলেই আমি শান্তি, সেটা যদি এখন আগের থেকে অনেকটাই কমেছে। বাট তারপরে চুলটা একটু ভালো করে আঁচড়াই, তারপরে বাইরে যাবো চা খাবার। আজকে খুব সুন্দর সুন্দর রেসিপি মা বানাচ্ছে, তো সেগুলো দেখি মায়ের কতটা কি রান্না হলো। স্নান তো কমপ্লিট, চলো এবার দেখবো যে আজকে খাবারে মা কি কি বানিয়েছে। যেটা বলছিলাম প্রচণ্ড মানে আমার পছন্দের আর কি। লাইটটা জ্বালাই, যখন সুইচটা ভুলেও যাই, ভুলেও যাই, মেপে দিলে ঠিক আছে, দাঁড়ান নিয়ে আসুন মা, সব তারপর দেখাচ্ছি। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের, আর এটা হচ্ছে এই বছর শীতকালে ফার্স্ট, সেটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। এটা দারুণ লাগে খেতে, আর এই বছর শীতকালে এটা আমি ফার্স্ট খাচ্ছি। আর তার সঙ্গে রয়েছে পাবদা মাছের বেগুন বড়ি সমস্ত কিছু দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। তো হ্যাঁ বাস, আমি খুব কম সীমিত ভাত খাই, তো এই দুটো দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর তার চেয়েও বড় যেটা কথা, সেটা আজ আমি প্রায় 2 মাস বাদে নিজের হাতে খাবো। তার কারণ আমি নখটা রিমুভ করে ফেলেছি হাতের, ডান হাতে, বাঁ হাতেরটা রয়েছে, ডান হাতেরটা তো রিমুভ করেছি। তো আজকে অনেক দিন বাদে, প্রায় 2 মাস বাদে নিজের হাতে মেখে আমি মাছের ঝোল আর ভাত খাবো। আর ইভেন নিজের হাতে মেখে যেদিন ভাত খাবো সেদিনই আমার দুটো পছন্দের রান্না হয়েছে। ফার্স্ট হচ্ছে তো আমার পাতা বাটা, কপির পাতা বাটা, যেটা অসাধারণ লাগে আমার খেতে। আর তারপরেই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ আমি প্রচণ্ড ভালোবাসি, ওই জন্য বাবাকে বলাই থাকে, বাবা বাজারে যাও, মানে প্রতি সপ্তাহেই চেষ্টা করে পাবদা মাছ নিয়ে আসার। আমার এত ভালো লাগে পাবদা খেতে। তো হ্যাঁ, তাড়াতাড়ি যাবো এবার, তাড়াতাড়ি করে নিজের হাতে অনেক দিন বাদে ভালো করে ভাত মেখে খাবো। একটু আরাম করে শুতেই এখন দেখছি ঘড়ি কাটায় 10:30 বেজে গেছে। তো 10:30 বেজে গেছে যখন অ্যাজ ইউজুয়াল আমাকে রেডি হতে হবে। তো রেডি হওয়ার জন্য তোমাদের যেরকম বললাম প্রতিদিন একই জামা কাপড় পরে আমি টায়ার্ড। এবার একটু নতুন কিছু অপশান খুঁজছি, কিন্তু এতগুলো জামা কাপড় থাকে না, কিন্তু পাবো কোত্থেকে। তো মাকে বলাতে মা খুঁজে নিয়ে এসেছে এইটা। দাঁড়া, এটা হচ্ছে আর একখানা চুড়িদার। এবার এটা জানি না কি পর্যায়ে আছে, এটা অনেক দিন পরিনি, তার কারণে চেনটায় কিছু একটা প্রবলেম আছে। এই যে হ্যাঁ, চেনের মাথাটাই কাটা, এই যে মাথাটাই নেই। এবার যদি পরতে পারি তাহলে পরবো, আর না হলে এটাকে রেখে দেবো, এটাকে অল্টার করতে দেবো, মানে ঠিক করতে দেবো। আমার মায়ের কাণ্ড দেখো, কালকে নখগুলোকে তুলে এখানে সমস্ত নখগুলোকে জড়ো করে রেখে দিয়েছে। ও মা না, দেখো কি অবস্থা, এখানে সমস্ত নখগুলোকে কি করতে রেখেছো তুমি? আমার ভালো লাগে, কি জ্বালা। এই তো তুই পরবো নাকি আমি? আর নাই পর কি এগুলোকে আবার রেখে গোলাপিটাও হেভি লাগে, ওটা তো একটা রাখাই আছে। আজ ওইটার মধ্যে এটা রেখে দেবো, একটা করে তাহলে রাখবো। তুই কত লোক করে ও বাবা, তাহলে এইটাও যেদিন তুলবো এটাকেও রেখে দেবে? তাহলে রাখবো, এখন থাকবো।
আমি রেডি হয়ে গেছি। এই হয়েছে চুড়িদারটা, একদম ঠিকঠাক ফিটিং হয়েছে। আসলে কি বলতো, এগুলো তখন এতটাই আমি ওয়েট গেইন করে ফেলেছিলাম, তো এগুলো পরতে পারতাম না, ওই জন্য সমস্ত তোলা ছিল আমার। তো এখন সমস্তটাই হয়ে যাচ্ছে, গায়ে একদম ফিট। যদিও এটা আমি লেগিংস দিয়ে পরলাম, কিন্তু এটা লেগিংস নয়, এটা চুড়িদার প্রপার 3 পিস। এটার প্যান্ট আছে, কিন্তু আমার সালোয়ার পা তখন বানাতাম, এখন আর একদম ভালো লাগে না সালোয়ার পা, তো ওই কারণে লেগিংসে এটাকে পেয়ার আপ করলাম। না হলে এটা কিন্তু আলাদা প্যান্ট রয়েছে, কোনো দিন চেঞ্জের জন্য পরতে পারি, বাট দিস থেকে এক একদিন নতুন নতুন জামা পরলে না বেশ ভালো লাগে, মনে হয় এই নতুন পরেছি, মানে বহু বছর পরিনি তো, অনেক দিন যখন বাদে পরি আর দেখি তখন এই নতুন জামা বেশ ভালো ফিল হয়। আর দেখো এখানে একটা পারফিউম লাগাতে গিয়ে কি হলো, ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, এখানটা দেখো ফটাস করে দিচ্ছিলাম, এখানটাতে পড়লো আর দাগ পড়ে গেল। কাচলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই এখানটা কেমন টওয়াট লাগছে। ঠিক আছে চলো, আমি সচরাচর ওড়না নেওয়া পছন্দ করি না, কিন্তু কিছু কিছু ড্রেস থাকে যেগুলোর সঙ্গে একটু ওড়না নিলে ভালো লাগে, যেমন এই চুড়িদারটা সেটা। হ্যাঁ একবার করো, এটার সঙ্গে ওড়না নিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, কাকু এখনো আসেনি, তো মা বললে একবার ফোন করে দেখতে, দেখি কোথায় কত দূর তিনি। চলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঘর বাইরে যাবো, ব্যাগটা গোছাবো আর বেরোবো। বাড়িতে ফিরে আমি রীতিমতন সারপ্রাইজড হয়ে গেছি, কারণ মা আমাকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য বানাচ্ছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর যেটা এই সিজনে ফার্স্ট। আমি দেখে রীতিমতন যে কি খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। আর অলরেডি বাবার খাওয়া হয়ে গেছে, আর কিছু মানে তেলটা দেখেই বুঝতে পারছো এর আগে বেশ কিছুটা ভাজা হয়েছে, বাবা খেয়ে দিয়ে নিয়েছে, আমার জন্য মা ভাজছিল তখন। আর আমার গন্ধে পুরো একদম পাগল লাগছিল। কড়াইশুঁটির কচুরি, আর ওইদিকে রয়েছে আলুর দম। তো এই ছিল এই শীতকালের ফার্স্ট আমাদের সিজনের হিট মেনু, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। গো কি ভালো দেখতে লাগছে গো, কি ভালো দেখতে লাগছে। এত ভালো খাওয়া দাওয়ার পর মানে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, অনেক দিন বাদে খেলাম তো এরকম সুন্দর টেস্টি খাবার, ভীষণ 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 ভালো লাগছে। তো খানিকক্ষণ একটু শুই, আর তারপর হচ্ছে উঠবে, এখন 10টাও বাজেনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এরকম অয়েলি ফুড যতটাই আর কি করি, চেষ্টা করি যতটা তাড়াতাড়ি খাওয়া যায়, তো এসেই ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আবার একটুখানি রেস্ট নিই, তারপরে বেশি খেতে পারিনি জানো তো, আগে বলে তবু 4টে খেয়ে নিতে পারতাম, এখন সেটাও হলো না, 2টো থেকে 3টেও পুরো খেতে পারিনি। যাই যেটুকুনি খেয়েছি ওতে আমার মুখের স্বাদও মিটেছে, ব্যাস এটাই এনাফ। তো এবার একটু শোবো, তারপর উঠবো। আজকে গোটা দিনটা ভীষণ ভালো কাটালাম, তার কারণ হচ্ছে সকালবেলা ফার্স্ট একটা খেলাম যেটা এই সিজনে ফার্স্ট, সেটা হচ্ছে কপির পাতা বাটা দেখালাম তোমাদের, আর রাত্রেবেলা খেলাম কড়াইশুঁটির কচুরি, যেটা হচ্ছে এই সিজনেরও ফার্স্ট। তাহলে দুটোই হচ্ছে আজকের দিনের সিজনের ফার্স্ট, দুটো ডিশ খেলাম, আর দুটো ডিশই আমার প্রচণ্ড 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 ফেভারিট। আমার মনে হয় আমার মতন এই ধরনের খাবারগুলো অনেকেই তোমরা খেতে পছন্দ করো, মানে ভালোবাসো খেতে, কারণ এই ধরনের খাবারগুলো ভালোবাসে না এরকম মানুষ আই থিঙ্ক খুবই কম পাওয়া যায়। কড়াইশুঁটির কচুরি আমার মনে হয় এই সিজনে খেতে সবাই ভালোবাসে, আর আমার এই সবে শুরু হলো। আর ঠিক এই সমস্ত ভালো ভালো খাবারগুলো খাওয়ার জন্যই না আমি এতটা ডেডিকেটেডলি পুরো মানে ওয়েটটাকে কমানোর পেছনে পড়েছিলাম, যে শীতকাল আসবে থেকে তো 11 দিন ইচ্ছে হবেই আমার একটুখানি এইটা খেতে ওইটা খেতে। বিশেষ করে বাকি আমি সমস্ত কিছুকে পিঠে ফেলে দিতে পারি, কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আর পিঠে এইটাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। নলেন গুড়ের মিষ্টি, খেজুর গুড়, এইগুলোকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। বাকি সমস্ত কিছু ঠিক আছে হবে, আমি খেলামই না, ছেড়েই দিলাম, বাট এগুলোকে আমি ছাড়তে পারবো না। মোয়া ফোয়া সমস্ত কিছু বাতিল করে দিলাম শীতকালে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথাই নেই, বাট কড়াইশুঁটির কচুরি পিঠে এগুলো যদি একটুও না খাই তাহলে শীতকালকে তো ভাই শীতকাল বলে মনেই হবে না। তো সেই কারণে এত ডেডিকেটেডলি আমি উঠে পড়ে লেগে ওয়েটটাকে কমিয়েছি, আর তার তো কিছু তো ফায়দা নিতেই হবে। হ্যাঁ, তো আজকে খাচ্ছি, খেলাম রাতে, তারপর আমি আবার কালকের দিনটা পুরোটা ব্যালেন্স করে দেবো একদম, তারপর আবার নর্মাল। পরে নেক্সট উইকে আপাতত কিছু খাওয়ার প্ল্যান রাখছি না, তারপরের উইকে কিছু একটা খাবো,
তো এইভাবে করে করে করবো যাতে আমার খেতেও খুব একটা বোরিং না লাগে, মনে না হয় একই খাবার খেয়েই চলেছি, বাবার এরকমটাও না হয় যে উটপাট প্রচুর খেয়ে ফেললাম তাতে ওয়েট গেইন হয়ে গেল। তো এইভাবে নিজেকে মেনটেন করবো, ঠিক করেছে, দেখা যাক ট্রিক্সটা কাজ করে কিনা, যদি করে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, অলরেডি আমি খাটের ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে, বাই বাই।